কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। আমাদের খুলনায় একটা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার আছে, তো আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনি এক কাজ করেন, আপনি ওখানকার ইনচার্জ হয়ে যান। আমাকে কেউ চাকরিও দেবে না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, না হলে ওই মা বাপ তো ছেলে মার কাছে চলে যাবে, আর কোনো উপায় নেই। কেন আমাকে রান্না করার কোনো লোক নেই? আমি তো ভুলেই গেছিলাম শর্মিমা ম্যাডামের কথা। বাইরে প্রথম কাজ হইব আপনাকে দুজনের বিয়াটা সাইরা ফেলানো। আমাদের খুলনায় একটা সুপার মার্কেট আছে, আপনি ওখানকার সিকিউরিটি ইনচার্জ হয়ে যান। আপনি সারা রাত জাগবেন, দিনও তো জাগতে পারেন না, ওইটা কোনো সমস্যা না, আমরা শিফট ওইটা আমরা চেঞ্জ করে নেব, বাট সারা রাত জাগবেন আর ওখানকার সব কিছু আপনি দেখাশোনা করবেন। আমি যদি আপনার ওই কাজ দেখি তাহলে আপনি কি করবেন? আমি এখানে থাকবো, চাচু টেক কেয়ার করবো, আর আমার প্রেশারটাও কমবে। যাই হোক, আমি আপনাকে আমার অফারটা দিলাম, আপনি এক কাজ করেন, সিভিটা আমাকে দিয়ে দেন, আর আপনি একটু চিন্তা ভাবনা করেন, কোনো সমস্যা নেই, আমার কাছে আরও অপরচুনিটি আছে। আসি। তার মানে কি মেয়েটা এখানে পার্মানেন্টলি থেকে যাবে? দেখছো কাণ্ডটা, দেখছো? কাণ্ড কি আর কাণ্ড, কি শুরু হয়েছে? আরে রাঙা স্যারের ভাস্তি আসছে না, সে কি করছে জানো? জনে জনে ঘুরে বলতেছে তোমাকে এখান থেকে ডিসচার্জ করে ওইখানে ইনচার্জ করছে। ওইখানে কই জানো? খুলনায়। খুলনায় নিয়ে সবাই এক এক জায়গায় ইনচার্জ বানায় চাকরি দিতেছে। যেইটারে জিজ্ঞেস করে আমরা যদি খুলনা যাই তাহলে এখানে রাঙা স্যারের কী হবে, বলে কোনো অসুবিধা নেই, স্যার খেলা আমি রাখবো, চলো ব্যাগ বুক গোছাও, আমরা বাড়িতে যাই। নিতেছে তা করে আমরা বাড়িতে যাবো কি লিগা? আর শোনো, তোমার একটা কথা কই, রাঙা স্যারের দায়িত্ব নিলে হ্যাঁ নিল রাঙা স্যারের দেখাশোনা করলো, কিন্তু রান্না আমার ছাড়া তো রান্না হইব না, সুতরাং রান্না করতে আমার লাগবে, বুঝছো না? তোমার তো এখানে এমনিও কোনো কাম নাই, তুমি এক কাম করো, তুমি ব্যাগ বুক গুছায় রেডি রাখো, তোমার মনে হয় ওই করে লয়ে যাবো, তুমি চলে যাও। জি তোরা ভাই আসেন। মানে সারাদিন তো খালি জামাই বউ ফুসু 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 করতে থাকো। তোমার যে একটা মোবাইল আছে সেই মোবাইলেও রিং করা পাওয়া যায় না, ব্যস্ত আছে বউ জামাই মিল্লা। শোনো, ওই রাঙা স্যারের যে বাস্তি আসছে, বাস্তি কিন্তু দুপুরে ভাত খায় না, উনি স্পেশাল খাবার খায়। স্পেশাল খাবার কি জানো? সবজি, সবজি, বিভিন্ন রকমের সবজি। ওই সবজি আবার মশলা দিয়ে রান্না হইব না, মশলা ছাড়া সাদা রান্নতে হইব। আর ওই যে ইয়ে আছে না মাছ, এক টুকরা মাছ, তার জন্য সেটাও সাদা রান্না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি রান্না। তোর ভাই একটা কথা আছে, কি কথা? শুনলাম নতুন আপায় বলে সবাই চাকরি দিয়ে খুলনা লয়ে যেতেছে, তো যে কুরবান না তো কোনো কাম কাজ করে না, আপারে যদি আপনি একটু কইতেন তার একটা কাম দিয়ে তার ওইখান থেকে লয়ে যেতে, তাহলে আমার মাথার থেকে বড় ঝামেলাটা যাইতো আর কি। কইলে আমার হয়ে গেল না, মানে তার মাথা তো গ্যাস্ট্রিক, তার মাথা ডিস্টার্ব আছে, জানলে গা এরকম একটা ডিস্টার্বে তার কান্দ করে খুলনা লয়ে যাবো, আর কোনো কাম পাইলা না তুমি। খবরদার কইলাম তোরা ভাই, এর আগে আপনার বহুবার বলছি আপনি আমার স্ত্রীর সামনে আমার ছোট করে কথা বলবেন না। আরে বাবা রে, তোমার তো ছোট করে বলতেছি না, বড় করে বলতেছি, তুমি তো অনেক বড়, তার পক্ষে এত বড় একটা জিনিস মাথা করে নেওয়া সম্ভব, আমি সেটা বলছি, বুঝতে পারছো? কি ব্যাপার, তুমি চুপ চুপ বসে করো, আসো রান্না করতে পারে। যে আমার ব্যাক কল কইব, অপমান করবো, এটি সব ভুলে গেছি। কার সাথে কথা? রাঙা স্যারের বাতিজের সমস্যাটা কোন জায়গায় কম? সে আমার জিজ্ঞেস করে আমি এখানে আগে কই জব করছি, আমি বলছি আমি হোটেলে জব করছি। ঠিক আছে, তাহলে আমার একটা হোটেল আছে 3 স্টার, মানে আপনি ওই জায়গায় চলে যাবেন, এটা কোনো কথা? তার উদ্দেশ্যটা কি আমার বলেন তো? তোমরা
জিজ্ঞেস করছে, আমারও তো জিজ্ঞেস করে গেল আমি কোথায় কি করতাম। পরে বললো তাদের একটা সুপার মার্কেট আছে, সেখানকার সিকিউরিটি ইনচার্জ করতে চাচ্ছে আমার, সেখানে যাইতে বলছে। আমি বুঝতেছি না। আপনারও জিজ্ঞেস করছে? এই রিজুক ব্রো, মানে রাগা স্যারের ভাতিজির সমস্যাটা কি বলুন তো আমারে? মানে আমার জিজ্ঞেস করে আপনি এখানে আসার আগে কি করতেন? আমি বলছি যে ম্যাডাম আমি 2 মাস ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি। ভেরি গুড, আমার একটা কোম্পানিতে শেয়ার আছে, ওইটা আপনি দেখাশোনা করবেন। ভাই আমি না তৎক্ষণাৎ বুঝি নাই, একটু পরে বুঝলাম যে কি গেমটা খেলতেছে। মানে বুঝতেছেন ব্যাপারটা? যদি আমাদের এখান থেকে বের করে দিতে পারে অতপর লাইন ক্লিয়ার। আপনারও জিজ্ঞেস করছে? মানে কি তোমার জিজ্ঞেস করছে? শুধু কি আমার একলা জিজ্ঞেস করছে? রিজুক ভাইয়ের বন্ধু জিজ্ঞেস করছে, একই কথা আম করে কইছে। ভাই আমি তো তোমরা ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনি জানেন কি হয়েছে? কি হয়েছে? এর উদ্দেশ্য খুবই খারাপ। হ্যাঁ আচ্ছা, আমার দিক তাকান। আমার কি বৃদ্ধ মনে হয়? আমারে সে বৃদ্ধাশ্রমের একটা জায়গায় দায়িত্ব দিতে চায়। এটা কোন ধরনের? মানে এখানে যাতে আমি না থাকি, উদ্দেশ্য খারাপ। ও এখানে থাকবে, এই জায়গার সম্পত্তি ভোগ করবে, আমরা থাকবো না। মানে আপনারা ছাড়েন নাই? মানে কি তোমারে কইছে না? শুধু কি বাইরে একলা কইছে? বাইরে কইছে, আমার কইছে, রিজুক ভাইয়ের বন্ধু কইছে। রিজুক ব্রো, আপনি এইটা বিরোধ করবেন। আপনি রাঙ্গা স্যারের কাছে যান, আপনি সরাসরি কথা বলেন প্লিজ। নো, হবে না। কেন? রিজুক ভাই যথেষ্ট একটু ভদ্র মানুষ, উনি সব সময় যায়, আমাকে রাঙা স্যার যা কয় উনি মাইনে নিয়ে চলে আসে। এইবার এসব হবে না, আমি যাচ্ছি, আমি যাই কথা। এই দাঁড়ান, আমিও যাবো আপনার সাথে। ভাই আমারও ভালো লাগতেছে। আমি আপনার ছোট ভাই, আমি এখন একটা ঘটনা ঘটাই ফেলবো, আপনি বলতে পারেন। এই আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি আপনি বলবেন? কি পাইছেন? আপনার কি কমন সেন্স নাই? কোন জায়গায় কি করতে পারে বুঝেন? মানে কি মুন্না, তুমি এভাবে অ্যাগ্রেসিভ ভাবে কেন কথা বলতেছো আমার সাথে? আপনার সাথে কিভাবে কথা বলবে? আপনি কথা বলার কোনো জায়গা রাখছেন? মানে ফাইজলামি করতে এসেছেন এই জায়গায়? ওয়েট ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই ফাইজলামি করতে আসছো? ইংলিশে কথা বলবেন না। কি মনে করেন ইংলিশ পারি না? আই নো ইংলিশ ভেরি ওয়েল। আপনি কি আটকায় বসছেন, যা মন চায় তাই করবেন? আপনি কিসের আত্মীয়? আপনি হ্যাঁ কিসের সম্পর্ক? আপনার আইডেন্টিটি কি? আপনি আমার বলেন। আপনি কই থেকে বাইশে আপনি এনে দল করতে আইছেন? আপনি কি মনে করছেন আপনি যা বলবেন তাই শুনবো? ফাইজলামি করেন, আমাকে বাড়ি করে দিতে চান? উত্তরাধিকার নিয়ে দিয়েছেন, এতদিন কই ছিলেন? আপনার দাদি, আমি মনে করছেন কি আমি জানি না কিছু? আপনার দাদি যখন রাঙা স্যারের 10 বছর বয়সে বাইর করে দিয়েছে, তখন আপনাকে এরা ছিল না? আজকে রাঙা স্যার অনেক বড় জায়গায় আসছে, আজকে বড় লোক এসে দেখে আপনার তার বাড়ি দখল করতে আসছেন, আর আমরা বাইশে আসছি। সে যখন একলা একলা ছিল, রাস্তায় ছিল, কত কষ্ট করছে জানেন? খোঁজ খবর তো আপনি নিতে আসেন নাই, সে এক হয়ে গেছিল। আমরা তাদের সঙ্গ দিতে আসছি, আমরা এতদিন কষ্ট করছি, আমরা এনের উত্তরাধিকার হইতেছি, আর আপনি আমাদের খেতে দিতে চাইতেছেন। আপনি কি মনে হয় আমাদের চাকরি বাকরি আমরা পাই না? আমরা বাইশে আসছি, আমার চাকরি কম আছে, আপনি আমার হোটেলে দিয়ে দিতে চান? আমার ওল্ড বস যেই টাকা বেতন দিতে পারবো ওই টাকা আপনি আমার দিতে পারবেন, অ্যাফোর্ড করতে পারবেন? আপনি আমার চাকরির কথা বলতে, শুধু আমি না, আপনি রিজুক ভাইয়ের চাকরি দিতে চান, আপনি শাহ কামাল ভাইয়ের চাকরি দিতে চান, আপনি মধু ভাইয়ের চাকরি দিতে চান, কি পাইছেন? বুঝি না আমি। হ্যাঁ উত্তরাধিকার নিতে আসছেন আপনি, আমি বুঝি না। আজকে একটা বড় লোক হয়েছে দেখে সে প্রভাবশালী হয়েছে দেখে আপনি তার বাড়ি দখল করতে আসছেন। ফারদার আমার কোনো চাকরির কথা বলবেন না, খবরদার। আপনি আমি করে কি বের করে দিবেন? আপনি আমি করে কি চাকরি দিবেন? আপনার চাকরি আমরা করবো না, আমরা নিজেরাই বাড়ি থেকে চলে যাবো, পারলে আমাকে আটকায়। ওকে ফাইন, বের হয়ে যান। মুন্না ভাই কি হয়েছে? বাসায় একজন নতুন গেস্টের সাথে চিল্লাচিল্লি করতেছেন, আমি তো আপনাদের চিল্লাচিল্লি শুনে দৌড়ায় আসছি। এই তুমি ছোট মানুষ তো, সবসময় এত কথা বলো কেন? এত মাতবুরি করো কেন? ম্যানেজার হচ্ছে দেখে যা বলবা তাই শুনবো, আর আমি চিল্লাম না কি বল? তোমার কৈফিয়ত দিতে হবে? তুমি আমার বড়। মুন্না ভাই ঠান্ডা আর কি ঠান্ডা হইব? তুমি কোনো কথা কইবা না। আমি যে ফাইট করতেছি, কার লেগে ফাইট করতেছি? আমার লেগে একলা ফাইট করতেছি? সবার জন্য ফাইট করতেছি, ইনফ্যাক্ট তোমার জন্য। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, তুমি মনে হয় তুমি থাকতে পারবা? তোমার তো সবার আগে লাথি মেরে বাইর করবে, আমি করতে বাইর করবে? ফারদার যদি মাতবুরি করো, হাত পর দিব তোমার আমি।
চাচ্চু, আমার মনে হয় আমি এখানে আসতে সবাইকে অনেক এম্বারাসমেন্টের মধ্যে ফেলে দিচ্ছি। তোমাকে কতটুকু করছে আমি জানি না, বাট সবাই অনেক বিরক্ত আমার উপরে। মানে কেন এরকম ভাববে বুঝলাম না। ওই মোটা মুন্না আসছে না, ও আমাকে অনেক কথা শোনাইছে। ও বলছে আমি নাকি এখানে উত্তরাধিকার হতে আসছি। আচ্ছা তুমি বলো, তোমার বাবার কত সয় সম্পত্তি তুমি জানো না? হ্যাঁ, অঢেল খোলাতে। তো আমি এখানে কেন আসবো উত্তরাধিকার হতে? আর ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ও আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলছে এবং আমাকে অনেক অপ্রাসঙ্গিক কোয়েশ্চেন করছে। যেমন আমাকে বলছে যে আমার বাবা এতদিন কই ছিল, আমার দাদি এতদিন কই ছিল, আমি কেন এখানে আসিনি, এতদিন আমি কি করছি। আচ্ছা তুমি বলো, আমি এখানে কেন আসবো উত্তরাধিকার হতে? মানে আমাদের কি কম? না, এক্স্যাক্টলি না। আমাকে দাদি মারা যাওয়ার আগে বলে গেছে তোমাকে অনেক বঞ্চিত করছে, আমি যেন এসে তোমাকে সব কিছু বুঝিয়ে দিই। আমি এই জন্যই আসছি। আর তুমি এসব বাদ দাও, তুমি আমার সাথে খুলনায় চলো, আমিও চলে যাব, তুমিও আমার সাথে যাবো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব, এরপর আমি এখান থেকে চলে যাবো, তুমিও আমার সাথে যাবা। আর এই অদ্ভুত চিড়িয়াগুলোকে এখানেই রেখে যাবা। তুমি এক কাজ করি, এই ইনস্টিটিউটটাকে একটা চিড়িয়াখানা বানাই ফেলো, খুব ভালো চলবে, বিশ্বাস করে চাচ্ছ। আর আমি এখানে এক মুহূর্ত থাকবো না, ইনফ্যাক্ট আজকেই চলে যাব, তুমিও আমার সাথে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, যাবো 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 যাবো। তুই দাদির কথা কি বলছিলি? দাদি কি বলছে? এখানে বস, এখানে বস। এবার আমাকে খুলে বল যে কি বলছো। দাদি যখন অনেক অসুস্থ ছিল তখন উনি আমাকে সব বলছে, উনি তোমাকে অনেক বঞ্চিত করছে। আর ইনফ্যাক্ট উনি অনেক গিল্টি ফিল করতো। আর তখন আমি ওনাকে বলছি যে আমি সব কিছু তোমাকে বুঝিয়ে দেব, তুমি আর কখনো কোনো কিছু থেকে বঞ্চিত হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি তোকে কে কি বলেছে। ওকে, এটা ভাবার দরকার নেই আর মন খারাপ করার দরকার নেই। একটা ছোট্ট মানুষ, এত চাপ নেওয়ার দরকার নেই। একটা গোলাপের মতো হাসিতে তো স্মাইল পাস দে। কিন্তু তুমি কিন্তু সবাইকে বলে দিবা আমার সাথে এইরকম উইয়ার্ড বিহেভ না। আর বলবো না মানে দরকার হয় মানে এমন প্যাদানি দেব মানে একদম চিন্তাই করতে হবে। ওকে, কি ব্যাপার ফারিয়া, মন খারাপ কেন? আঙ্কেলের কথা মনে পড়ছে? আঙ্কেল ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছে। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো? আসলে আপু, মুন্না ভাই আমার সাথে একটু আগে খারাপ ব্যবহার করেছে, তো এজন্য মনটা একটু খারাপ। কি? মুন্না তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? এই ছেলেটা না আসলেই একটা বেয়াদব। আপু, আমার সাথে খারাপ ব্যবহার করাটাও ফ্যাক্ট না। উনি শীততাজ আপুকে দিয়ে কি উল্টাপাল্টা কথা বলেছে জানেন? শীততাজ আপুকে বলেছে তারা এতদিন কোথায় ছিল, কেন রাঙা আঙ্কেলের কোনো খোঁজ খবর নেয়নি, এখন নাকি তারা সম্পত্তির লোভে এখানে এসেছে। এগুলো কোনো কথা বলেন? কি বলতেছে এগুলা? শীততাজ কি এসব কথা বলেছে? এখন শীততাজ গিয়ে যদি রাঙা স্যারকে এসব কথা বলে, রাঙা স্যারকে ওকে এখানে থাকতে দিবে? আমি তো এজন্যই মুন্না ভাইকে আটকাতে গিয়েছিলাম। আর মুন্না ভাইকে যখন এগুলো বললাম, উনি উল্টা আমাকে বকাঝকা শুরু করলো, বললো তোমাকে কেন বলবো, তুমি কে এগুলো বলার, তোমার ভালোর জন্য এগুলো করছি, তোমাদের জন্য আমি এগুলো করি। এখন আমি তো চাইছি তার ভালোর জন্য তাকে বলতে, সে উল্টা আমার সাথে রিয়্যাক্ট করছে। আচ্ছা মন খারাপ করো না, এখানের স্টুডেন্টরা তো একটু অন্যরকম, সবাই তো আর একরকম হয় না। আমরা তো তোমাকে অনেক আদর করি, একদম মন খারাপ করো না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আমার বাবা যদি সুস্থ থাকতো, আমার মানুষের এইভাবে বকাঝকা শুনতে হতো না। আপনি থাকেন, আমি যাই। কি রে, ফারিয়াকে দেখলাম মন খারাপ করে চলে যেতে, কি কিছু হয়েছে ওর? আরে বলিস না, এই যে মুন্না গিয়ে হঠাৎ করে শীততাজের সাথে খারাপ ব্যবহার করতেছিল, সেটা দেখে ফারিয়া ওকে চুপ করতে চাইছিল, উল্টা ফারিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে। বেচারি অনেক আপসেট হয়ে গেছে। মানে মুন্না শীততাজের সাথেও খারাপ ব্যবহার করছে, ফারিয়ার সাথেও খারাপ ব্যবহার করছে? একদমই তাই। এটা কি করছে ও? মানে কি পাগল এই ছেলেটা না, সবসময় মাথা গরম থাকে।
শেরতাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফারিয়ার সাথে করছে এটা ঠিক আছে, কিন্তু শেরতাজের সাথে করা মানে তোকে কনফার্ম এই বাসা থেকে বের করে দেবে রাঙা স্যার। আমি তো সেটাই বলতে চাইতেছি, মানে শেরতাজের সাথে কিভাবে ও খারাপ ব্যবহার করে, আবার ফারিয়ার সাথেও খারাপ ব্যবহার করছে। রাঙা স্যার যদি এগুলো শুনে তাহলে ওকে এখানে থাকতে দিবে, একদম কিক আউট করে দিবে। তখন কি হবে? সেটাই তো, ছেলেটা কাজটা একদমই ঠিক করেনি। থাক বাবা, এগুলো নিয়ে আমরা কেন এত চিন্তা করতেছি? ওকে যদি বের করে দেখ, রাখলে রাখুক, প্রয়োজনে সবাইকে বের করে দেখ, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি থাকতে পারলেই হয়েছে। কারণ কি, রাঙা স্যার বলেছে শেষ পর্যন্ত কার ধৈর্য থাকবে সেটাই দেখবে। আমার ধৈর্য থাকবেই হলো, তোরটা একটু রাখিস। কিন্তু তুই তো অনেক স্বার্থপর, তুই কীভাবে এই কথাটা বলতে পারলি? তুই স্বার্থপরের মতন তুই বললি যে এখান থেকে সবাইকে বের করে দেখ, মুন্নাকে বের করে দেখ। ও আমাদের স্টুডেন্ট না? ওর ওর ও যদি কোনো ধরনের ভুল করে আমাদের উচিত না ওকে সব কিছু আমাদেরকে শুধরা দেয়া? আমরা টিচার হিসেবে তাহলে আমাদের দায়িত্ব কি? তুই এটা না ঠিক বললি না, তুই আসলে এত বড় স্বার্থপর আমি না কখনো চিন্তাও করিনি। এর জন্য তোকে আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। মানে আমি স্বার্থপরের মতো কি বললাম? আচ্ছা ম্যাডাম, আমি যে মুন্নার কথা বলেছি তাই কি আপনি এভাবে আমাকে রিয়াকশন দিচ্ছেন? আমার তো মনে হয় না মুন্নার জায়গায় যদি আমি অন্য কারো কথা বলতাম তখন আপনি এভাবে রিয়াকশন দিতেন। এই যে তুই আরেকটা স্বার্থপরের মতো কথা বললি, মুন্নার জায়গায় যে কাউরে নিয়ে এই কথা বললে আমি একই কথাই বলতাম। তুই না কেন কি বলতেছে আমি বুঝি না। মুন্নার প্রতি তার প্রেম দরদ ভিতর থেকে উঠতে উঠতেছে। আপনাদের জন্য যে আপনাদের দুইজনের আশকারা পায় মুন্না আজকে শিরতাজের সাথে এরকম খারাপ ব্যবহার করার সাহস পায়। সে উইরা আইসে না জুইরা বইছে, এগুলো আমাদের দেখার কি? আপনারা ভুলে গেছেন যে সে হচ্ছে রাঙা স্যারের ভাতিজি। আমরা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারি না। আর কই তার সাথে খারাপ ব্যবহার করে আসছে। ভাল লাগেনি, একদম ভাল লাগলো না। হ্যাঁ, আপনি একটা জিনিস রেজুক ভাই, হ্যাঁ, একদম ফাঁকা মাঠ একদম পুরাটা দখল করে একাই খেলতেছে না, এটা হচ্ছে আপনার পুরা স্বভাব। নিজে তো কিছু করতে পারলেন না, আমরাও পারিনি। যে সামলাটা সাহস করে তার সামনে গেছে তার ব্যাপারে আমরা উল্টাপাল্টা কথা বলছি। এখন শিরতাজ ম্যাডাম যেটা করেছে এটা কি ভালো কাজ করেছে? আমরা যে এখানে বসে আছি এতদিনের শ্রম দিচ্ছি, তার কোনো মূল্য নেই? আমরা তো কেউ সামনে দিয়ে এই কথাটা করতে পারলাম না। সে আজকে কইছে, তারা উল্টে এই জায়গায় দাঁড় করে আমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত, তা না করে উল্টে তারা আমরা গালাগালি করতেছি, এটা ঠিক না। আমি শাহকামাল বড়োর সাথে একমত। মুন্না যে কাজটা করছে একদম ঠিক কাজ করছে। মানে মুন্না সাহেব কোথায়? এই যে চলে আইছেন, দারোগার মতো ভাবনাচ্ছেন কিসের জন্য তোরা ভাই? মুন্না কই মানে কি? মুন্নারা দিয়ে কি হবে? আচ্ছা মুন্না আছে না? মুন্না কি করছে জান না? আপনারা শোনেন নাই মুন্না কি করছে? মুন্না কি এই কাজটা ভালো করছে? শিরতাজ ম্যাডামের সাথে যে খারাপ ব্যাপারটা করছে এটা কি ভালো করছে? সে সব জানি, যা করেছে ঠিকই করেছে। আপনাদের ম্যাডাম যেটা করতেছে তার উত্তর ওইটাই আছে, ঠিকই আছে। আপনারা কি মনে করছেন শিরতাজ এখানে সম্পত্তি দখল করতে আসছে? সে সম্পত্তি দখল করতে আসে নাই। তোরা ব্রো নতুন কোনো গল্প শুনেন না, ভালো লাগতেছে না গল্প শুনতে। এটা নতুন গল্প না। শিরতাজ এখানে আসছে তার চাচার সম্পত্তি ফেরত দেওয়ার জন্য। খুলনাতে যে সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক হইতেছে তার চাচা। ওর দাদি মারা যাওয়ার আগে ওরে বলছিল তুই তোর চাচার সম্পত্তি ফেরত দিস। আর আপনার এটারে আরেকটা গল্প মানায় ফেলছে। এটা এতিম মেয়ে, একটা এতিম মেয়ে তার চাচার সাথে দেখা করতে আসছে। অনেকদিন পর তার একটা আত্মীয় খুঁজে পেয়েছে, সেখানে দেখা করতে আসছে। আর এইটা নিয়ে আপনারা না, সি সি সি। ভাবছিলাম এটা নিয়ে মুন্না সাহেবের সাথে আমি কথা বলবো, কিন্তু এখন আর আমি কথা বলবো না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যা বলবো না সেটা করেন। ওরা 50 বার উঠবস করাবেন, একদম কানে ধরে উঠবস করবে আর ঠাটায় আপনি নিজে হাতে 10টা থাপবেন। আমি আজ এমনিতেও চলে যাব। হ্যাঁ কি বলেন ম্যাডাম, আপনি চলে যান ম্যাডাম? আপনি যদি চলে যান আপনি বুঝতেছেন ব্যাপারটা কি হবে? সবাই ভাববে আপনি আমার কারণে চলে যাচ্ছেন। আপনার আমি প্রথম দিনই কইছি যে আমি এই বাসার কামের বউ না, যখন তখন আমার কামের লেগে অর্ডার দিবেন না। এতদিন তো আমি তোরে ভাবছিলাম তুই একটা চরিত্রহীন। তুই তো শুধু চরিত্রহীন না, চরিত্রহীনের সাথে তুই একটা ছোট লোক।